বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের এক বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের ধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কোরআন কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য আজ এমন এক সূরা নিয়ে আলোচনা করব যা ইসলামের ইতিহাসে এক বিপ্লব ঘটিয়েছে। কীরকম বিপ্লব? বলা হচ্ছে এই সূরার তেলাওয়াত শুনেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমের মতো গলে গিয়েছিল। আল্লাহু আকবার। এবং এই সূরার তেলাওয়াত শোনার মাধ্যমেই ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন। আল্লাহু আকবার। কোন সূরা? জি, এই সূরার নাম হচ্ছে সূরা তাহা। জি, আমরা আজ এই সূরা নিয়েই আলোচনা শ্রবণ করব। জি প্রিয় দর্শক, সূরা তাহার পরিচয় জানার আগে আসুন আমরা আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বৃদ্ধির জন্য এবং তার প্রতি দরুদ শরীফ পাঠ করা আগ্রহ বৃদ্ধির জন্য আমরা দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি, যেন অন্তরের মধ্যে নবীর প্রতি মুহাব্বত এবং দরুদ শরীফ পাঠ করার আগ্রহ বেড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিনাল জাফাই আন উযকারা ইনদার রাজুলি ফালা ইউসাল্লি আলাইয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এটি অনেক বড় অকৃতজ্ঞতা। কোনটা? কোনো ব্যক্তির সামনে আমার আলোচনা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না। আল্লাহু আকবার। দেখেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ি, তবে এটা আমাদের জন্য অকৃতজ্ঞতা। তো আমরা চাই না কেউ নবীর কাছে অকৃতজ্ঞ হতে। সেজন্য আমরা যখনই নবীর নাম শুনবো, আলোচনা শুনবো, তখনই অবশ্যই আমরা সতর্কতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করব। আসুন এখন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজ আমাদের নির্দিষ্ট সূরার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। সূরা তাহা এটা পবিত্র মক্কা শরীফের মধ্যেই নাজিল হয়েছে, তাই এটিকে মক্কি সূরা বলা হয়। এই সূরার মধ্যে 8টি রুকু এবং 135টি আয়াত রয়েছে। তো এই সূরার নাম কেন তাহা রাখা হয়েছে এটা একটু আমরা শ্রবণ করি। তাহা, এই তাহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক নাম। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাম ধরে ডাক দিয়েছেন, আদর করে। তাহা। তো এই নামের দিকে লক্ষ্য রেখে এই সূরার নাম রাখা হয়েছে সূরা তাহা। প্রিয় দর্শক, আসেন এখন আমরা এই সূরা তাহার কিছু ফজিলত শ্রবণ করি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা একটু শ্রবণ করি। ইতিহাসের এটা একটি স্মরণীয় ঘটনা, যে ঘটনা আমরা অনেক সময় শুনেছি। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এই সূরার প্রথম দিকের আয়াতগুলো পাঠ করে অভিভূত হয়েছেন এবং চিৎকার করে বলেছিলেন, কতই না সুন্দর ও মহান এই কালাম। আর এই সূরার বরকতেই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরের মধ্যে ঈমানের দরজা খুলে গিয়েছিল। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পৃথিবী ও আদম আলাইহিস সালাম সৃষ্টির 1000 বছর আগে সূরা তাহা
এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শুনিয়েছিলেন। ফেরেশতারা তখন বলেছিলেন, কতই না ভাগ্যবান সেই জাতি যাদের উপর এটি নাজিল হবে, এবং ধন্য সেই অন্তর, সেই হৃদয় যে বা যারা এই সূরা তাহা মুখস্থ করবে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, দেখেন যে সূরার তেলাওয়াত শুনে ফেরেশতারা খুশি হয়েছিল, ফেরেশতারা পছন্দ করেছিল। আল্লাহু আকবার। এবং যে সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন গলে নরম হয়ে গিয়েছিল এবং ইসলামের প্রতি ধাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছিল, সেই সূরাটিকে আমরা অশুদ্ধভাবে তাজবিদের বিপরীত তেলাওয়াত করতে পারি না? কখনো করতে পারি না। তা আসুন আমরা এই গুরুত্বপূর্ণ সূরার তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য স্ক্রিন দিকে লক্ষ্য রেখে এমনভাবে আমরাও চেষ্টা করি যাতে এই সূরার মাধ্যমে পুরা কোরআনের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ আমরা করতে পারি। এই চেষ্টা আমরা করব। চলুন আমরা স্ক্রিন দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা, বলে আমরা জানি হরফে মুকাত্তিআত। হরফে মুকাত্তিআত কাকে বলা হয়? এমন কিছু বর্ণ, এমন কিছু হরফ যা কোরআনুল কারীমের কতিপয় কিছু সূরার শুরুতে থাকে। এগুলা একক বর্ণের মতো পৃথক পৃথক করেই পড়তে হয়। এখানে ত, হা, এগুলো আমরা এক আলিফ করে টেনে পড়ব। ত, হা, জি। এরপর মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জি, দেখেন এখানের মধ্যে মা আলিফের পূর্বে কি আসছে? জবর। তার মানে এটা কি হয়েছে? আলিফ মাদ্দা। জি, তো আলিফ মাদ্দার পরে যে শব্দ রয়েছে ওই শব্দের শুরুতে হামজা আসছে না? তার মানে এখানে কি হয়েছে? নিয়ম হচ্ছে হরফে মাদ্দার পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা চলে আসে তখন ওইটা মাদ্দে মুনফাসিল হয়। এটা ছিল আলিফ মাদ্দা, এই হামজাটা আসার কারণে এখন আলিফ মাদ্দা থেকে মাদ্দে মুনফাসিল হয়ে গিয়েছে না? এরপরে নুন সাকিন আসছে না? আনজালনা, আনজালনা, নুন সাকিনের পরে জা আসছে। কি আসছে? জা। তো জা যেহেতু আসছে আমরা জানি নুন সাকিন ও তানবিন 4 পদ্ধতিতে পড়া যায় না? এগুলো তো আমরা জানি। তো দেখেন, তা এখানে জা যেহেতু আসছে কোন পদ্ধতিতে পড়ব? বলেন, ইখফা, অর্থাৎ আমরা এখানে গুণনা করে পড়ব। আনজালনা, জালনা, নুনটা কি করব? টানবো এক আলিফ। কেন? আলিফ মাদ্দা হয়েছে। এরপর আলাইকাল কুরআনা, কুরআনা, হ্যাঁ, কাফেটা লামের সাথে যুক্ত হবে। র এটা কি হবে? মোটা হবে। কেন? র সাকিনের পূর্বের বর্ণের মধ্যে পেশ বা জবর হলে পুর হয়, মোটা হয়, জের হলে পাতলা হয়। যেহেতু এখানে পেশ হয়েছে, এখানে কি হবে? পুর হবে, মোটা হবে। কুরআনা লিতাশকা, লিতাশকা। আমরা এটা আবার পড়ি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, কফ কাড়া হরকত, কাড়া জবর আছে না? জবর উপর এখানে টানার চিহ্ন দিয়েছে না? হ্যাঁ, এটা আমরা স্বাভাবিকভাবে এটা মাদ্দে মুনফাসিলের চিহ্ন বলে থাকি। হ্যাঁ, তো এখানে এটা কেন আসছে? কারণ তো এটা খাড়া জবর, এটা আলিফ মাদ্দার স্থল বিশিষ্ট আমরা জানি। হ্যাঁ, তো এখানে তো আলিফ মাদ্দার পরে পরবর্তী শব্দের শুরুতে এখানে পরবর্তী শব্দই নেই না? নিয়ম হচ্ছে আলিফ মাদ্দা বা হরফে মাদ্দার পরে যদি পরবর্তী শব্দের শুরুতে হামজা আসে তখন কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। তো এখানে এটা কেন দিয়েছে? এখানে তো ওয়াকফ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা এই আয়াতটার সাথে পরবর্তী আয়াতটাকে আমরা মিলিয়ে পড়ি তখন এটা মাদ্দে মুনফাসিলে চলে যাবে। ঠিক আছে? লিতাশকা ইল্লা তাযকিরাতাল, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, এটার সাথে যখন এটা আমরা যুক্ত করব তখন এটা মাদ্দে মুনফাসিল হবে। যখন আমরা এখানে যুক্ত না করে এখানেই থেমে যাব তখন এটা মাদ্দে মুনফাসিল আর থাকবে না। ঠিক আছে? কেন? এখানে এক আলিফে টানবো খাড়া হরকত অনুযায়ী। যখন আমরা ওখানে এটা মিলিয়ে পড়বো তখন আলিফ মাদ্দার পরবর্তী শব্দের শুরুতে হামজা আসার কারণে এটা মাদ্দে মুনফাসিল হবে। যখন আমরা এখানে থেমে যাব তখন মাদ্দে মুনফাসিল হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরপর দেখেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, এখানে কি কি আছে? লা আলিফ মাদ্দা আছে, তাযকিরাতাল তানবিন আসছে না, তানবিনের পরে কি আসছে? লাম। কি হয়েছে বলেন? নুন সাকিন ও তানবিন তো 4 পদ্ধতিতে পড়া যায়, 4 নিয়মে পড়া যায়। এখানে কোন নিয়ম চিন্তা করেন? জি, ইদগাম। ইদগামে বে গুন্না, গুন্না ছাড়া ইদগাম। তাযকিরাতান শব্দ এটার সাথে লিমান শব্দকে আমরা যুক্ত করব গুন্না করে। হ্যাঁ, ইদগাম করব গুন্নার সাথে। গুন্নার সাথে না, এখানে হবে গুন্না ছাড়া। না, কি হবে? এখানে গুন্না ছাড়া হবে। কেন? তানবিনের পর লাম আসছে। হ্যাঁ, ইদগামের বর্ণ কয়টা? 6টা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হ্যাঁ, এই 6টি বর্ণ যখনই আসবে তানবিন বা নুন সাকিনের পর তখন ইদগাম হবে। ইদগাম 2 প্রকার, ইদগামে বা গুন্না, গুন্না সহ ইদগাম। ইদগামে বে গুন্না, গুন্না ছাড়া ইদগাম। তো বে গুন্না কখন হবে? গুন্না ছাড়া ইদগাম কখন হবে? যখন তানবিন বা নুন সাকিনের পরে র লাম আসবে। না, এখানে র লাম আসছে, লাম আসছে, সেহেতু এখানে গুন্না ছাড়া ইদগাম করব। আর যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি বর্ণ থেকে যে কোনো একটি আসে তখন গুন্না সহ ইদগাম। তখন এখানে আমরা গুন্না সহ ইদগাম করব না গুন্না ছাড়া করব বলেন? জি, আমরা এখানে গুন্না ছাড়া ইদগাম করব। ঠিক আছে? এরপরে আবার নুন সাকিন আসছে না, নুন সাকিন আবার আমরা চিন্তিত হইতে হবে কি করব? ইজহার করব, ইখফার পদ্ধতিতে পড়ব, না ইকলাব, না ইদগাম, কোনটা? দেখেন আমরা নিজেই চিন্তা করি। নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়াটা কি ইকলাবের বর্ণ? না। এটা কি ইখফার? এটাও তো না। এটা কি ইজহারের? ইজহারের 6টি বর্ণের মধ্যেও নাই, তার মানে এটা ইদগাম। হ্যাঁ, ইদগাম হইলে আমরা আবার আরেকটু চিন্তা হইতে হবে। না, আমরা কি করব? বা গুন্না করব না বে গুন্না? গুন্না ছাড়া ইদগাম না গুন্না সহ? যে আমরা এখনই শুনেছি এখানে গুন্না সহ ইদগাম হবে না, আমরা এখানে বিস্তারিত আবার শুনেছিলাম। আবার তাহলে এখানে গুন্না হবে, এখানেও ইদগাম, এখানেও ইদগাম। এখানে গুন্না ছাড়া ইদগাম, এখানে গুন্না সহ ইদগাম। না, জি, আপনি বুঝতে পেরেছেন। দেখেন আমরা আবার পড়ি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ইয়াখশা, ইয়াখশা হয়টা পুর হবে। কেন পুর? এটা হরফে মুস্তাআলিয়ার মধ্য থেকে আসছে। হরফে মুস্তাআলিয়া কয়টি বলেন? 7টি। কি কি বলেন? বলেন, পারবেন আপনি? বলেন। খ, জি 1 নম্বরে আছে খ, সদ, বদ, ত, র, গইন, কফ। জি, এই 7টি বর্ণ হরফে মুস্তাআলিয়া, এগুলো সবসময় মোটা করে পড়তে হয়। ঠিক আছে? যে আমরা পরবর্তী আয়াতের মধ্যে চলে যাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আবার তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এখানে কি কি আছে? তানজিলাম নুন সাকিন, এরপরে যা ইখফার হরফ, তাহলে এখানে আমরা ইখফার গুন্না করব। জি, ইয়া মাদ্দা হয়েছে, 1 আলিফ পরিমাণ টানবো। তানবিন আসছে, তানবিনের পরবর্তী শব্দের মধ্যে কি আসছে? মিম আসছে, তার মানে এখানে কি হয়েছে? ইদগামে বা গুন্না। জি, আপনি ধরতে পেরেছেন। তাহলে এখানে ইখফার গুন্না, এখানে ইদগামের গুন্না। তানজিলাম, আবার
মিমে মুসাদ্দাদ আসছে আবার গুন্না না, এটা কিসের গুন্না? এটা হচ্ছে মিমে মুসাদ্দাদের গুন্না। মিমে মুসাদ্দাদ নুনে মুসাদ্দাদ সবসময় গুন্না হয়। তাহলে 3টা গুন্না পেয়ে গিয়েছি আমরা। তানজিলাম মিম্মান, আবার নুনের সাকিন আসছে না? আমরা এখন এটাকে কি করবো? এই দেখেন, এটাকে কিভাবে পড়বে এটা পড়ার জন্য পরবর্তী বর্ণ দেখতে হবে। কি দেখছি আমরা? হ। হ এটা কিসের বর্ণ? হুরুফে হালকি ইজহারের। তার মানে এখানে এই নুন সাকিন এটার মধ্যে গুন্না হবে না। তাহলে এখানে শুরুতে 3টা গুন্না আছে, এটাতে আবার গুন্না নাই। খলাকাল আরদ, আরদ র এটা পুর, কেন র সাকিন পূর্বে জবর আসছে ব, এটাও পুর, কেন এটা পুর হরফ, মোটা পরে পারার হরফ। ওয়াসসামা মিম ওয়াও একালিফ করে টানতে হবে, তা সরাসরি লামের সাথে যুক্ত হবে। তিল ওয়াসসামাওয়াতিল উলা, উলা উলা আইন একটু চাপবো। উলা উলা বললে এটা আইনটা হামজা হয়ে যাবে, হরফ পরিবর্তন করা যাবে না, লা এটা একালিফ টানতে হবে। জি এখন দেখেন আবার পড়ি আমরা। তানজিলাম মিম্মান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন তানজিলাম মিম্মান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। জি পরবর্তী আয়াতে আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আলাল আরশি ইস্তাওয়া, আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দেখেন মিম একালিফ টানতে হবে, রহ কি করতে হবে? চাপতে হবে। আর রহমানু আলাল আইন জাবার আ টানা যাবে না, লাম এই লামের সাথে যুক্ত হবে, ইয়াও বাদ পড়বে, আলিফ এটাও বাদ পড়বে, ঠিক আছে। আলাল আরশিস আইন র জাবার আর, এটা কি হবে? পুর হবে। শিন এটা সিনের সাথে যুক্ত হবে, আরশিস আরশিস, হ্যাঁ আরশিস। তাওয়া 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 ওয়াও খাড়া যাবার ওয়া ওয়া, হ্যাঁ তাহলে লেখেন আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জি পরবর্তী আয়াত লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। লাহু মা ফিস সামাওয়াতি, এখানে মিম এবং ওয়াও টানতে হবে, তা টানবো না। ওয়া মা ফিল আরদি, ওয়া মা ফিল আরদি, মা টানতে হবে, ফা লামের সাথে যুক্ত হবে, ফিল আরদি উদি। ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, মা টানতে হবে, কেন এটা তো আমরা বুঝতে পেরেছি। বাই টানা যাবে না, কেন? বুঝতে পেরেছি, ইয়া লিন হয়েছে না, হুমা বাইনাহুমা, মা টানতে হবে, নুন এবং হা টানা যাবে না, কেন? হারাকাত কাকে বলে? বলেন, এগুলো তো আপনার পারেন, বলেন। এক জাবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাত কিভাবে পড়তে হয়? টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে পড়তে হয়, এই জন্য আমরা এখানে টানবো না, ধাক্কাও দেব না। বাইনাহুমা ওয়া মা, আবার ওয়াও টানা যাবে না, মিম টানবো আলিফ মাদ্দার কারণে। তাহ তা হা জাবর তাহ, একটু কি করবো আমরা? চাপবো। তাহতাস সারা, তাহতাস সারা, ঠিক আছে। আমরা এটা আবার পড়ি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আবার পড়েন, সাথে সাথেও পড়ুন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জি, পরবর্তী আয়াত। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى يَعْلَمُ السِّرَّ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। জি, এখানের মধ্যে কি কি আছে একটু লক্ষ্য করি। وَإِن تَجْهَرْ, নুন সাকিন না, এখানে কি হবে? গুন্না। কিসের গুন্না? ইখফার গুন্না। কেন? নুন সাকিনের পরে ইখফার বর্ণ আসছে। ওয়াইন তাজহার, হার হার, রয়টা কি হবে? পুর হবে, কারণ র সাকিনের পূর্বে জবর আসছে। জিমে কি হবে? কলকলা হবে, কম্পন হবে, প্রতিধ্বনি হবে। ওয়াইন তাজহার, ওয়াইন তাজহার বিল কৌলি, বিল কৌলি, বিল কৌলি, ঠিক আছে না? এরপর ফাইন, নুনে কি হবে? গুন্না, নুনে মুশাদ্দাদ। ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, ওয়া আখফা, ঠিক আছে? যে আমরা পড়েছি আজকে 7 আয়াত। হ্যাঁ, আমরা সূরা তাহার যে প্র্যাকটিস আমরা করেছি, যে তাজবিদের নিয়ম কানুন কায়দাগুলো অ্যাপ্লাই করেছি, এভাবেই আমরা পরবর্তী আয়াত, পরবর্তী আয়াত, পরবর্তী পৃষ্ঠা, পরবর্তী সূরা, এভাবে আমরা আস্তে আস্তে এই চেষ্টা, যেখানে এগুলাই বারবার ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, এগুলো আমরা মনে রেখে এভাবে আমরা চেষ্টা করতে থাকবো। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়া একদিন আমাদের মাথার মধ্যে এগুলো একদম সহজভাবে বসে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে এই রমজান মাসের মধ্যেই সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে অন্য একটি সূরা নিয়ে, এর ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সাথে সাথে মাহে রমজানের বরকত অর্জন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি।